গুড আফটারনুন এভরিওয়ান। এর আগে তোমরা অলরেডি পয়লা বৈশাখের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেখে নিয়েছো, বাট আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল বিকজ আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে সাউথ কলকাতায়, প্রপার সাউথ কলকাতায় একদম পয়লা বৈশাখ স্পেশাল একটা বুফে, তাও আন্ডার 1000 টাকা। তো আজকে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের খুবই কাছে জোড়াসাঁকোতে। দারুণ একটা বুফে পয়লা বৈশাখ স্পেশাল ওনারা রেখেছেন। 14 তারিখ থেকে 19 তারিখ অবধি থাকছে এই বুফেটা। তো কী কী থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। তোমরা অনেকেই জোড়াসাঁকো রেস্টুরেন্টের লোকেশনটা জিজ্ঞাসা করো, তো দেখো দেখতে পাবে এইখানে হচ্ছে তোমাদের ফোর্টিসটা রয়েছে। এই যে এটা হচ্ছে ফোর্টিস হসপিটাল, আর এইখানেতে তার অপোজিটেই হচ্ছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট। অলসো আজকে আমি কিন্তু একদম একা এসেছি, তাই জন্য বেশি বেশি করে আরও লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার যা যাক রেস্টুরেন্টে। অলরাইট, তো শুরু করছি খাওয়া দাওয়া। ফার্স্টেই কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্কে এখানে আছে স্পেশাল শরবত থাকবে, কিন্তু সেটা ডিপেন্ড করছে, মানে আমপান্নাও থাকতে পারে, আনারসের শরবতও থাকতে পারে। সেদিনকে কিচেনে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে এখানে আনারসের শরবত আছে, তাই জন্য আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো এইরকম থাকছে হচ্ছে আনারসের শরবতটা, একদম মানে হালকা হোয়াইটিশ একটা কালার, খুব সুন্দর একটা এর থেকে অ্যারোমা আসছে, মানে একদম আনারসের মিষ্টি যে ফ্লেভারটা আছে সেই অ্যারোমাটা আসছে। খেয়ে দেখি, খুবই মিষ্টি। মানে যারা একটু মশালেওয়ালা ওয়েলকাম ড্রিঙ্ক পছন্দ করো তাদের এটা খুব মিষ্টি লাগবে, তবে এইটা যদি থাকে যাদের মিষ্টি পছন্দ তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। এমনিতেও তোমরা গরম থেকে আসবে, এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক সবাই পেয়ে যাবে, অ্যান্ড দ্যাট টু আনলিমিটেড পুরো। নেক্সট ট্রাই করবো স্টার্টার। দেখো এরকম এক প্লেট ভর্তি স্টার্টার নিয়ে আমি এখানে বসে গেছি। তো স্টার্টারে কী কী থাকছে সেটা তো তোমাদেরকে বলবোই। ফার্স্টে আমি যেটা খাবো সেটা এখানে আছে হচ্ছে বরিশালের মুরগি টিক্কা। আমি একটু হাত দিয়েই দেখাচ্ছি। এইরকম থাকছে বরিশালের মুরগি টিক্কাটা, আই গেস তোমরা দেখতে পাচ্ছ এইরকম থাকছে। খেয়ে দেখি। স্ট্রং একটা চারকোলের ফ্লেভার, তার সাথে টিক্কা মাচারও তো আছেই, হালকা একটু ঝাল আছে এটা। তো বাচ্চারা যাদেরকে নিয়ে আসবে তাদেরকে এটা দেখে খাইও, কারণ এটা কিন্তু হালকা একটু আফটার টেস্টে ঝাল লাগছে। এর সাথে পেয়ার আপ করার জন্য তোমরা কিন্তু ডিপস পেয়ে যাবে, তো ডিপ দিয়ে এটা খেতে খুবই ভালো লাগবে। নেক্সট আমি ট্রাই করবো এখানে কলকাতা ক্লাসিক ফিশ ফ্রাই। দেখো এইরকম থাকছে ফিশ ফ্রাইগুলো, মিনি ফিশ ফ্রাই বলা যেতে পারে। তো তোমরা এইরকম ফিশ ফ্রাই কিন্তু আরামসে ইজিলি 5-6টা খেয়ে নিতে পারবে। খেয়ে দেখি একটু কিরকম লাগে। একদম অথেন্টিক কলকাতা ভেটকি দিয়ে বানানো এই ফিশ ফ্রাইটা দারুণ লাগছে। গরম গরম খাবে, তোমাদের আলাদাই লাগবে এটা খেতে। অ্যাজ আমি যেরকম বললাম যে একসাথে তোমরা 5-6টা কিন্তু ইজিলি এটা খেয়ে নিতে পারবে, খুব ভালো খেতে। নেক্সট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে রেশমি চিকেন কাবাব। এইরকম থাকছে রেশমি চিকেন কাবাবটা, মানে দেখেই এটা এত ডিলিশিয়াস লাগছে যে খেতে কতটা ভালো লাগবে। খেয়ে দেখি। এটা দারুণ খেতে, এটার জন্য তোমাদের ডিপসও লাগবে। এটা এতটাই ভালো খেতে হয়েছে, মানে মেল্টস ইন মাউথ, এতটা ভালো খেতে হয়েছে। ওপর থেকে হালকা একটু মালাই দেওয়া ছিল, টু গুড, এটা খুব ভালো খেতে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে পনির টিক্কা কাবাব। এইরকম থাকছে পনির টিক্কা কাবাবটা, খেয়ে দেখি। এটা তো সেম টিক্কা মশলা আছে, তবে এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডিপস দিয়েই খাও, তাহলে বেশি ভালো লাগবে খেতে। নেক্সট ট্রাই করছি সর্ষে ছানার টিক্কা। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, খেয়ে দেখি। এটাতে
যেহেতু নামেই বলা হয়েছে সর্ষে ছানার টিক্কা, ছানা একদিন পনির বলা হয়েছে, আর সর্ষেটা একদম মানে খুবই মাস্টার্ডের ভালো একটা পেস্ট এর মধ্যে ইউজ করা হয়েছে এইরকম, যার জন্য ঝাঁঝটাও কিন্তু এটা একটু ভালোই লাগছে। তো স্টার্টারে তোমরা কিন্তু আরও একটা পনিরের আইটেম পেয়ে যাচ্ছ। লাস্ট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে ক্রিস্পি ভেজ পকোড়া। এই থাকছে হচ্ছে ক্রিস্পি ভেজ পকোড়াটা, খেয়ে দেখি। আমি এক্সপেক্ট করিনি এটা ভালো হবে, মানে এতটাও ভালো হবে আমি সেটা এক্সপেক্ট করিনি। এটা নানা রকম মানে ভেজিস আছে, বাঁধাকপি, ফুলকপি দেয়নি, বাঁধাকপি, তারপর অনিয়ন, ক্যারেট খুব মিক্সডভাবে কাটা হয়েছে, তারপর কিন্তু এটা একটা ভালো মানে বেসনের ব্যাটারে ভাজা হয়েছে, এইরকম থাকছে। এটাও গরম গরম খেতে খুবই ভালো লাগবে, দারুণ খেতে এটা। তো স্টার্টার খাওয়া আমি এখানেই কমপ্লিট করছি, এরপর আমি তোমাদেরকে মেন কোর্স দেখাবো। ওকে, সো শুরু করছি মেন কোর্স। তো মেন কোর্সে তোমরা দেখে নাও এত আইটেমস আছে, আমি 2 প্লেট ভর্তি এরকম মেন কোর্স নিয়ে নিয়েছি, প্রচুর আইটেমস আছে। তো ফার্স্টে আমি ভেজগুলো খাবো, তারপর আমি ননভেজে মুভ করবো। শুরু করছি বাঙালিদের সোল ফুড ভাত অ্যান্ড ডাল দিয়ে। রয়েছে একদম সাদা বাসমতি চালের ভাত, তার সাথে সোনা মুগের ডাল। আমি পাশে পাশে তোমাদের ভিডিওগুলো অ্যাটাচ করে দিতে থাকবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ভালো ক্লিপসগুলো। তো আমি এখানে ভাত আর ডালটা একটু পেয়ার আপ করছি। ভাত ডাল, তার সাথে এইরকম রয়েছে ঝুরি আলু ভাজা, এরকম ঝুরি আলু ভাজা রয়েছে। ভাত ডাল ঝুরি আলু ভাজা বাঙালিদের একদম কমফর্ট ফুড, জমিয়ে খেতে পারবে তোমরা। সেই মুগের ডালটাতে না একদম ভেজ মুগের ডাল আছে, তার সাথে কিন্তু এখানে তোমাদের কড়াইশুঁটি দিয়ে মুগের ডালটা বানানো হয়েছে, ভালো লাগছে খেতে খুব। ভাত ডাল তার সাথে এই যে ঝুরি আলু ভাজা ভালো করেই তোমরা পেয়ার আপ করতে পারবে। নেক্সট আমি ভাত দিয়ে ট্রাই করছি এই ফুলকপির রোস্টটা, এইরকম থাকছে, এইরকম থাকছে ফুলকপির রোস্টটা, খেয়ে দেখি। হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, মানে যে গ্রেভিটা বানিয়েছে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। এটা ইকুয়ালি লুচির সাথেও খুব ভালো যাবে, লুচি অ্যাজ ইন রাধা পল্লবীর সাথেও এটা খুব ভালো যাবে। ভাত দিয়েও ট্রাই করতে পারো, ভাত দিয়েও এটা কিন্তু খুবই ভালো যাবে। নেক্সট এখানে আছে হচ্ছে ছানার সাবেকি কোফতা, এইরকম থাকছে ছানার সাবেকি কোফতাটা, এই থাকছে, খেয়ে দেখি। এটাও মানে কোফতাটা এতটাই মিহি আর এতটাই সফট, এই দেখো পুরো মেল্টস ইন মাউথ, খুব ভালো হয়েছে এটা খেতে, খুব ভালো খুব ভালো। নেক্সট আমি ট্রাই করবো রাধা পল্লবী দিয়ে আলুর দম। এই থাকছে হচ্ছে রাধা পল্লবীটা, এইরকম থাকছে। এর সাথে আমি এই যেখানে আছে হচ্ছে আলুর দম, আলুর দমটা আমি এক্সপেক্ট করেছিলাম যে হালকা একটু মিষ্টি থাকবে, বাট এখানে কিন্তু একদমই মিষ্টি দেয়নি। আলুর দমটা একদম মানে ঝাল ঝাল বানানো হয়েছে। তো রাধা পল্লবীর সাথে আলুর দম, ইনফ্যাক্ট তোমাদের ফুলকপির রোস্ট দুটোই কিন্তু খুব ভালো যাবে। গরম গরম রাধা পল্লবী তোমরা কিন্তু এখানে আনলিমিটেড পেয়ে যাচ্ছ। আলুর দমটা কিন্তু এখানে ভাজা মশলা আলুর দম আছে, মানে ভাজা মশলা দিয়ে, খোলায় ভাজা যে মশলাটা হয় না সেটা দিয়ে কিন্তু বানানো হয়েছে, খুব ভালো খেতে। আলুর দমটা রাধা পল্লবীর সাথে খুব ভালো যাচ্ছে। ননভেজ মেন কোর্সে তোমরা যেটা পেয়ে যাবে ফার্স্টেই, সেটা হচ্ছে ইদার ভাপা ভেটকি আর চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমাদের ভাপা ভেটকি আছে, তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এইটা থাকছে হচ্ছে ভাপা ভেটকিটা, একদম তোমাদের অরিজিনাল ভেটকি দিয়ে কিন্তু সর্ষে দিয়ে ভাপানো হয়েছে, এই প্রিপারেশনটা করা হয়েছে। খেয়ে দেখি একটু কীরকম লাগে, চলো ট্রাই করছি। এইটা থাকছে হচ্ছে ভাপা ভেটকিটা, খেয়ে দেখি। খুবই ভালো লাগছে এটাতে, সারপ্রাইজিংলি মানে আমি ভেবেছিলাম এটাতে আবার সর্ষের ঝাঁঝটা একটু বেশি থাকবে, তো এটাতে একদমই সেরকম নেই। সর্ষের হিন্টটা আছে, বাট সেটা কিন্তু খুবই মিনিমাল। তো তোমরা এটা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে ট্রাই করবে, এটা বেশি ভালো লাগে। পোলাও দিয়ে আমি বলবো না, তোমাদেরকে সাজেস্ট করবো না, ভাত দিয়ে খেলে এটা বেশি ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি আমি এখানে বাসন্তী পোলাও, তার সাথে পেয়ার আপ করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে কষা ভুনা মাংস।
তো কষা ভুনা মাংস শুনে তোমাদের প্রথমে মনে হতে পারে যে এটা মাটনের প্রিপারেশন, বাট না, একেবারেই সেটা না। এটা কিন্তু একটা চিকেনের প্রিপারেশন। কেমন করেছে প্রিপারেশন সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। এই দেখো বাসন্তী পোলাওয়ের সাথে এইটা হচ্ছে কষা ভুনা মাংস। আমি এখানে একটু নিয়েছিলাম, এই থাকছে কষা ভুনা মাংসটা। এটা কিন্তু চিকেনের প্রিপারেশন। আর বাসন্তী পোলাওয়ের সাথে এটা কীরকম লাগে একটু খেয়ে দেখি। বাসন্তী পোলাওটা তোমরা দেখতেই পাচ্ছ ওপর থেকে যে একদম মানে গোবিন্দভোগ চালের বানানো হয়েছে। অনেক জায়গায় কিন্তু বাসমতি রাইসও ইউজ করে, বাট এখানে কিন্তু সেটা করেনি। একদম মানে অ্যারোমেটিক যে গোবিন্দভোগ চাল হয় সেটা দিয়ে কিন্তু বানানো হয়েছে। খেয়ে দেখি। ভালোই লাগছে, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। চিকেনের প্রিপারেশনের মধ্যে এটাই পেয়ে যাচ্ছ। এর সাথেও কিন্তু মাটন আছে, মাটনে রয়েছে কিন্তু তোমাদের মাটন রসলা। তো ওটা এবার আমি ট্রাই করবো। পোলাও দিয়েই মাটন রসলাটা একটু ট্রাই করবো। মাটনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এতটা ভালো সেদ্ধ হয়েছে মাটনটা, মানে ধরছি আর ছেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি এর আগেও জোড়াসাঁকোতে অনেকবার খেয়েছি, ওনাদের মাটনের প্রিপারেশনটা আবার দারুণ লাগে খেতে। চলো পোলাও দিয়ে এবার মাটন রসলাটা ট্রাই করি। হ্যাঁ, পোলাও দিয়ে মাটনটা খেতে দারুণ লাগছে। তবে এটা তোমরা রাধা বল্লভী দিয়েও ট্রাই করতে পারো। আমার পোলাও দিয়ে বেশি ভালো লাগছে, বিকজ পোলাওয়ের একটা সুইটনেস আছে, তার সাথে ঝাল ঝাল মাটনের যে গ্রেভিটা এক্সেলেন্ট লাগছে এটা খেতে। গরম গরম ট্রাই করবে, দারুণ লাগবে। আর এখানে কিন্তু সব কিছুই আনলিমিটেড আছে, যা যা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এভরিথিং ইজ আনলিমিটেড। এছাড়াও কিন্তু তোমরা সালাড পেয়ে যাচ্ছ, অ্যান্ড তার সাথে আলু কাবলি চাট পেয়ে যাচ্ছ। সেটাও কিন্তু তোমাদের কাউন্টারে থাকবে, কাউন্টার থেকে তোমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখানেই মোটামুটি আমার অ্যাকচুয়ালি এখানে আমার মেন কোর্স খাওয়া শেষ হচ্ছে। এরপর আমি তোমাদেরকে ডেজার্ট দেখাবো। অলরাইট, তো স্টার্ট করছি ডেজার্ট। তো ডেজার্টে ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে এখানে রয়েছে ক্লাসিক বাঙালি সন্দেশ, ক্লাসিক বেঙ্গলি সন্দেশ। এই থাকছে হচ্ছে ক্লাসিক বেঙ্গলি সন্দেশটা। খেয়ে দেখি। এটা দারুণ খেতে, মানে যারা আমার মতো সুইট লাভার বা সুইট টুথ যাদের বেশি আছে, এটা আরামসে 4-5টা খেয়ে নিতে পারবে। খুব ভালো খেতে। এটা হালকা একটা ঘিয়ের ফ্লেভার আসছে, একদম মাখা সন্দেশের মতন খেতে, খুব ভালো খেতে এটা। নেক্সট এখানে থাকছে হচ্ছে সফট পান্তুয়া। এই থাকছে হচ্ছে সফট পান্তুয়াটা। দেখি। এটাও খুব ভালো খেতে। লিটারালি দুটো মিষ্টি আছে, দুটো মিষ্টি কিন্তু খুব খুব ভালো খেতে, একটা রসের একটা সন্দেশের, দুটোই দারুণ খেতে। তোমরা ডেজার্ট পার্টে যেগুলো পাচ্ছ জমিয়ে খেতে পারবে। আর তাছাড়াও এখানে রয়েছে চাটনি আর পাঁপড়। তো এখানে টমেটো, আমসত্ত্ব, খেজুর দিয়ে যেরকম চাটনি হয় সেরকম চাটনি দিয়ে আমি একটু পাঁপড়টা ট্রাই করে দিচ্ছি। ভালো হতো। তবে ওদের যে কাঁচা আমের একটা চাটনি হয় ওটা আমার দারুণ লাগে। আজকে আনফর্চুনেটলি এটা আছে, বাট তোমরা যেদিনকে আসো সেদিনকে তোমরা আমের চাটনিটাও পেয়ে যেতে পারো, ডিপেন্ড করছে এটা। এটার থেকেও কিন্তু আমার ওটা বেশি ভালো লাগে খেতে, এটাও ভালো খেতে। তো চাটনি, পাঁপড়, 2 রকমের সন্দেশ তোমরা কিন্তু এখানে ডেজার্টে পেয়ে যাচ্ছ। এখানেই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হচ্ছে। কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। দেখলেই কটা খাবার আছে বা কত নাম্বার অফ আইটেমস আছে, কী কী পাওয়া যাচ্ছে সেটাও তোমরা দেখে নিলে। বুফেটা থাকবে হচ্ছে 14 to 19 এপ্রিল দুপুর 12:30 থেকে 4টে অবধি। তো এই টাইমে আসো তোমরা, এই বুফেটা এনজয় করো। বুফেটার প্রাইস হচ্ছে অনলি 899 প্লাস 5% জিএসটি। তো 899-এর ওপর 5% জিএসটি করে যেই অ্যামাউন্ট হবে সেটাই কিন্তু তোমাদের অ্যাকচুয়াল প্রাইস পড়বে। শুধুমাত্র পয়লা বৈশাখের দিনে নয়, যেহেতু আগে থেকে পরে অবধি থাকছে, তো পয়লা বৈশাখের দিন মিস হয়ে গেলেও তোমরা কিন্তু আগে বা পরে এসে বুফেটা এনজয় করতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।